সব গুণ, তারপরে কোনো কিছু খারাপ লাগতো না। আর সার্বক্ষণিক যে কয়দিন ছিলাম, কাল এক মাসে থাকতাম, কিন্তু সব সময় তদারকি করতেন। আর বাড়িতেই যে সবকিছু দিক থেকে আপা আমার একটা বড় বোনের মতো, তাকে শ্রদ্ধা করে যাব। এবং আমার বিশ্বাস এখানে অনেকগুলো হেড টিচার আছেন যারা সবাই আমার কাছে কোনো ত্রুটি আমি পাইনি, সবসময় তাকে ভালোই লেগেছে আমার কাছে। আর আসতে চেয়েছি, অল্প সময়ের মধ্যেই উনি ছুটি দিয়ে দিতেন, যা চলে যেতাম। যাই হোক, সব দিকের দরকার। আমরা আপার কাছে দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন। আপার সার্বিক মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করব। আপা সম্পর্কে কিছু বলতে হয় যে আমি একজন, যে আমার সৌভাগ্য হয়েছিল বিনা আপার সাথে কাজ করা। যে আমরা এখানে একাধিক হেড টিচার আছে যারা বিনা আপার হাতে গড়ে উঠেছে, আমিও তার মধ্যে একজন। কিন্তু আমি হলফ করে বলতে পারি, আপনারা কেউ এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন। আপনারা যদি আগামীকালকে বিনা আপার স্কুলে যান, দেখবেন ওনার বাসাটা যেভাবে সাজানো, ওনার স্কুলটা সেভাবে সাজানো। উনি ইউসেফ স্কুলকে ওনার বাসা থেকেও বেশি মনে করেন। মিনাফা সম্বন্ধে কিছু বলতে গিয়ে আমি আসলে খুবই আনন্দিত। এই জন্য উনি ওনার সাথে পাশাপাশি কাজ করতে গিয়ে অনেকগুলো গান শুনছি এবং স্কুলের পারফরমেন্স থেকে ওনার অনেক কিছু ওনার স্কুলের বহির প্রকাশ করে। উনি হিসেবে বাচ্চাদেরকে নিজের ছেলে মেয়েদের মতোই আদর যত্ন করতেন। স্কুলের রেজাল্ট ভালো করার জন্য এবং বিভিন্ন পারফরমেন্সের জন্য উনি সবসময় সদা সর্বদাই পরিচিত ছিলেন। এবং ওনার স্কুলে সবসময় একটা আমি কালচারাল টিম দেখেছি এবং ওরা খুবই ভালো পারফর্ম করে এবং রিজনের সুনাম বয়ে আনছে। ওনার এই কর্মময় জীবনের যে ইতি, এটা আসলেই আমরা একটা অপূরণীয় ক্ষতি মনে করতেছি। উনি যদি আরও দীর্ঘদিন থাকতে পারতেন তাহলে আমাদের হিসেবে অনেক সমৃদ্ধ হতো। ধন্যবাদ। আমার সম্পর্কে যদি বলতে হয়, উনি আমার প্রথম বছর প্রথমে ওনার সাথে একত্রে কাজ করার সুযোগ পেয়েছি মিউজিয়াম মোহাম্মদ স্কুলে। ওনার হাতে আমার প্রমোশন হলো 94-এর সেকেন্ড সেশনে। আমি এসে ওই স্টেশন কলেজ স্কুলের দায়িত্ব গ্রহণ করি এবং আমার হাতে ধরেই ওনার মধ্যে আমার হয়েছিল বাজেট প্রিপারেশন থেকে শুরু করে কীভাবে স্কুল ম্যানেজ করতে হয়, প্রশাসনিক কর্মকাণ্ড এবং স্কুলকে কীভাবে অ্যাটেন্ডেন্স ভালো রাখতে হয়, টিচিং কীভাবে ইনশিওর করতে হয়, এই সমস্ত ইস্যুগুলো আপার কাছ থেকে আমি পেয়ে নিজেকে অতটুকু করতে পেরেছি। এবং সেটা হলো ওনার থেকে যে সমস্ত লার্নিংগুলো, একটা স্কুলকে কীভাবে কোয়ালিটিপূর্ণ এবং সুন্দরভাবে সাজিয়ে টাইমলি কীভাবে রিপ্রেজেন্ট করা যায়, এই জিনিসগুলো ওনার কাছে ছিল এবং সেটা আমরাও শিখেছি। আমরা চেষ্টা করি ওনার প্রত্যেকটা কিছু মডেল হিসাবে যাতে আমরা ইমপ্লিমেন্ট করি সব জায়গায়, যাতে আমরা ভালো থাকতে পারি। উনি হয়তো 23 তারিখ ওনার বিজয় হতে যাচ্ছে। উনি ইউসেফের জন্য অনেক কিছু করেছেন এবং মানুষকে এনকারেজ করেছেন এবং সেই জিনিসগুলো প্রত্যেকটা জায়গায়, হয় ট্রেনিং বা যে কোনো কিছুতে, হোক পিকনিক, উনি খুব ভালোভাবে এনজয় করতেন এবং সবাইকে সঙ্গ দিতেন, নিজে উৎফুল্ল থাকতেন এবং প্রত্যেকটা স্টাফকে উনি হৃদয় দিয়ে উনি ভালোবাসতেন। প্রোগ্রামে প্রত্যেকটা ক্ষেত্রে উনি নিজেকে গুণ করতেন এবং সর্বাত্মক উনি প্রায়োরিটি দিতেন যাতে অর্গানাইজেশনের এই বলে বুঝতে পারে এবং ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয়, ওইভাবে তিনি খুব বেশি চিন্তাভাবনা করতেন। পরিশেষে ওনার দীর্ঘায়ু কামনা করি, উনি যাতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ সবল রাখেন এবং আমাদেরকে সবসময় খেয়াল রাখেন। 1993 সালে তখন আর
ভালো কলিগ ছিলেন। তিনি জেনারেল স্কুলে কাজ করতেন, আমি জব প্লেসমেন্টের কাজ করতাম। যখন যা সহায়তা ওনার চেয়েছিলাম রিগার্ডিং স্টুডেন্ট হেল্প করেছেন আমাকে। আর খুব মজা করতেন, অট্টহাসি দিতেন। এই অট্টহাসিটা সবাই অট্টহাসি দেওয়ার সাথে সাথে উনি জানান দিতেন যে এখানে এই মিনা আছে। আসলে উনি বিষয়টিতে খুবই দরদি ছিলেন এবং নিশ্চয় যাতে চেষ্টাই উনি করেছেন এবং সবসময় উনি ওনার পারফেকশনটাকেই প্রাধান্য দিতেন, যাতে ওনার স্কুলে যাতে কোনো কেউ ধরতে না পারে, এটা চেষ্টা করেন। এবং চাকরি শেষ অবধি উনি কিন্তু সেটি মেনটেন করে গেছেন। ওনার ব্যক্তিগত জীবন, ভবিষ্যতে সুস্থ জীবন আশা করি দোয়া করবেন, আমরাও দোয়া করি যাতে সুস্থ থাকেন। মিনা আপার সাথে আমি কাজ করেছি 2008 সালে। মিনা সম্পর্কে আসলে বলার কোনো শেষ হবে না। মিনা হয় এমন ব্যক্তিত্ব, যার সাথে কাজ করি কত আন্তরিকতা আমি দেখেছি। তিনি ভালোবেসেছেন মানুষকে, ভালোবেসেছেন শিক্ষার্থীদের, ভালোবেসেছেন শিক্ষকদেরকে। এমন সিচুয়েশনাল লিডার, ব্যতিক্রমী লিডার, যাকে পাওয়া কঠিন। ওনার শূন্যতা আমাদের মধ্যে বড় ধরনের একটা শূন্যতা সৃষ্টি এবং ওনার শূন্যতা কখনো পূরণ হবে না। যে তিনি সকলের সাথে মিলেমিশে কাজ করতেন এবং কালচারাল টিমকে স্ট্রং করে তৈরি করার জন্য ওনার সেই মনোভাব ছিল এবং তিনি সফলতা অর্জন করেছেন। যে আমি ওনার দীর্ঘায়ু কামনা করি, যে যাতে করে আল্লাহ পাক ওনার প্রতি রহমত করেন, তিনি যেন সুস্থ থাকতে পারেন। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাকে অনেক মিস করবো আপা। আপনি অনেক দিনে আমাদের মাঝে ছিলেন, আমাদের অভিভাবকের মতো, আমাদের বড় বোনের মতো আমাদেরকে অনেক কিছু বুঝিয়েছেন। আমাদের মাঝে দীর্ঘদিন থেকে আপা আপনি আমাদের অনেক কিছু শেখানোর জন্য অনেক কষ্ট করেছেন। তাই আপনার প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে, মাঝে মাঝে হলেও আমাদের খবর নেবেন। আমাদের অনেক ভালোবাসা স্নেহ দিয়েছেন, মাঝে মাঝে শাসনও করেছেন আমাদের ভালোর জন্য। আমাদেরকে অনেক অনেক কিছু বুঝিয়েছেন এবং অনেক কথাও বলেছেন যা আমাদের কাজে লাগে। আমাদের জীবন সুন্দর করার জন্য আপনার কথা মতো নিয়মিত স্কুলে আসবো, নিয়মিত ভালোভাবে পড়াশোনা করব আপনার কথা মতো। আপনি আশা করি আপনি যেখানে থাকবেন ভালো থাকবেন, সুখে থাকবেন। আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা আপনার জন্য থাকবে। সাহায্য করেছে আমাদের, কখনো কখনো বড় আমাদের বকা দিয়েছে, কিন্তু তার মাঝে লুকিয়েছিল আমাদের প্রতি আবার ভালোবাসা, স্নেহ, মমতা। কিন্তু
তাছাড়া সেটা আমাদের ভালোর জন্য। আমরা জানি আমাদের তো ভালো বড় হয়ে ভালো মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারি, তার জন্য বড় আপার এটি শাসন মাত্র। তাছাড়া আমাদের সাথে বড় আপার কিংবা বড় আপার সাথে আমাদের অনেক ভালো ভালো মজার মুহূর্ত ছিল, সেগুলো আমরা ভুলতে পারবো না। তা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা স্কুলে শিক্ষক রূপে একটি বন্ধু পেয়েছি, তার জন্য আমরা সবাই বড় আপাকে নিয়ে গর্বিত। বড় আপা আমাদের গর্ব। বড় আপার মতো প্রতিটি প্রতিষ্ঠানের জন্য একটি করে বড় আপা থাকে, আমরা তার মনে রাখবো। আমরা বড় আপাকে অনেক ভালোবাসি, কখনো ভুলতে পারবো না। বড় আপা যখন যেখানেই থাকুক আমাদেরকে যেন মনে রাখে। আমরা বড় আপার কাছে অনুরোধ করবো, যখন যেখানেই থাকুক আমাদেরকে যেন না ভুলে। আমরা বড় আপাকে অনেক 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 বেশি ভালোবাসি। আমাদের আপা হচ্ছে এভারগ্রিন। আমাদের আবার আমরা কামনা করি আবার দীর্ঘায়ু। আপা আজকে আমরা ক্যামেরার সামনে এমন একজনের কথা বলবো যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, সারা জীবন আমাদের মাঝে সময়টুকু বিলিয়ে দিয়েছেন, যিনি আমাদেরকে একজন ভালো মানুষ আদর্শ হিসেবে গড়ে তোলার জন্য নিজের পরিশ্রমটুকু এমনভাবে কাটিয়েছেন যিনি একটা ভালো বন্ধু হতে পারে। এবং আমরা তাই বলবো যে ওনার এই ভালোবাসা মমতাটুকু আমাদের মাঝে আছে, কখনো আমরা বলতে পারবো না। চির স্মৃতি হিসেবে আমাদের মাঝে রইবে, যিনি আমাদের মাঝে এখন আছেন। এবং বর্তমানে আমরা এই কথাগুলো, ওনার স্মৃতিগুলো, ভালোবাসা বর্তমান প্রজন্মে এগিয়ে নিয়ে যাব, সেই আশা নিয়ে আজকে আমরা বেঁচে থাকবো। এবং ওনার সেই স্মৃতিগুলো আমাদের মাঝে রয়েছে এবং আছে, বর্তমান প্রজন্মের সাথে সেগুলো মিলিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। এবং অক্লান্ত পরিশ্রমের যে ফলটুকু আমাদেরকে দিয়ে গেছেন সেগুলোর জন্য আমরা অত্যন্ত গর্বিত। এবং সেই গর্বের একটি ফল আমরা বিফল হতে দিতে পারি না, কারণ উনি আমাদের সারা জীবন বলেছেন যে মানুষ হতে হলে শিক্ষাই একমাত্র মূল। মানুষকে সভ্য করে তোলার জন্য একমাত্র উপায় হচ্ছে বিদ্যালয়। সেই বিদ্যালয় আমাদের আশ্রয় দিয়ে তিনি ভালোবাসার মমতার সাথে শিখিয়েছেন যে একজন সমাজে মানুষ বেঁচে থাকতে হলে তার কী প্রয়োজন এবং কী করতে হয়। সেই জন্য ওনার প্রতি আমার অভিনন্দন, ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। এখান থেকে 2012 সালে বের হয়ে গেছি। এখন আপা সম্পর্কে কি বলবো মানে বুঝে উঠতে পারতেছি না। আপা সম্পর্কে অনেক কিছুই মনে আসতেছে। আপার সবচেয়ে যেটা ভালো লাগতো যে আপা ছিল সব স্ট্রিক্ট, ডিসিপ্লিন এবং একজন পাঞ্চুয়াল মানুষ। আমরা সবসময় আপাকে এভাবে দেখেছি। আপার সেই শাসনগুলো মিস করি, আপার সেই হুঙ্কারগুলো মিস করি, আপা যেভাবে আমাদেরকে এসে কন্ট্রোল করতো সেগুলো মিস করি। আপার থেকে আমি অনেক কিছু শিখেছি। যখন এখানে ইউসেফ স্কুলের ছিলাম, চাইল্ড মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম আমি এখানকার, তো সেই সুবাদে আপার কাছ থেকে অনেক কিছু শেখা হয়েছে। আপা কি বলে দিয়েছে কীভাবে একটা মিটিং চালাতে হবে, কিভাবে মানুষকে কন্ট্রোল করতে হবে, কিভাবে মানুষের উপর সবার সামনে দাঁড়িয়ে কিছু বলতে হবে। এই ধরনের স্পিচগুলো আমি আপার কাছে পেয়েছি। তো আসলে আপার সম্পর্কে বলে শেষ করা যাবে না। আমি 2007 সালে এই বিদ্যালয়ে ইউসুফ আমবাগান স্কুলে ভর্তি হই এবং 2012 সালে আমি এই স্কুল থেকে জেএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হই। এই দীর্ঘ 4.5 বছর আমি এই স্কুলে পড়াশোনা করি এবং ওনাকে আমি এই স্কুলের হেডমিস্ট্রেস হিসেবে পাই। উনি এই স্কুলের হেডমিস্ট্রেস হিসেবে অনেক একজন স্ট্রিক্ট মানুষ ছিলেন। উনি ওনার দায়িত্ব কর্তব্য থেকে কখনো পিছপা হননি। সবসময় উনি কোনো অন্যায় প্রশ্রয় দেননি এবং যখন ওনার যেটা মনে হয়েছে যে সঠিক সেটাই করছেন। স্কুলের সব কিছু উনি নিজে মেনটেন করছেন, সবগুলো টিচারকে সবসময় উনি মেনটেন করছেন। আর বলতে গেলে ওনার মতো মানুষ এই স্কুলে দ্বিতীয় কেউ আসবেন কিনা, বা এই স্কুলের নিজের মতো করে উনি সংসার যেভাবে সাজান স্কুলটাকে সেভাবে সাজাইছেন, আমি এটা বলতে চাই। আর উনি এই স্কুল থেকে চলে যাচ্ছেন, ওনার দীর্ঘায়ু কামনা করতেছি। বাকি জীবন যেন উনি সুখে শান্তিতে এবং সুস্থভাবে বেঁচে থাকতে পারেন সেই আশাই প্রত্যাশা করতেছি। আর উনি ভালো থাকুন, সুস্থ থাকুন। দীর্ঘ 4.5 বছর এখানে পড়াশোনা করছি। আমি এখন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ার 4th সেমিস্টারে পড়াশোনা করি। আমার বান্ধবীরা সব কিছুই বললো ম্যাডাম সম্পর্কে। আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে ওনার এই স্কুলের পরিবেশটা খুব সুন্দরভাবে উনি সুন্দর করে রাখছেন, নিট অ্যান্ড ক্লিন রাখছেন। উনি প্রত্যেকটা ক্লাস গিয়ে চেক করতেন পরিষ্কার ঠিকভাবে হয়েছে কিনা, এমনকি টয়লেট ওয়াশরুমগুলোও ঠিকভাবে পরিষ্কার হয়েছে কিনা সেগুলো পর্যবেক্ষণ করতেন। তো ওনার এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগছে। ম্যাডামের অবসর সময় আমি শান্তিপূর্ণ এবং নিরাপদভাবে যাতে কাটে সেই কামনা করি। উনি আপার দীর্ঘায়ু কামনা করি এবং
আমি এই ইউসুফ স্কুলে অনেকদিন যাবত পড়ালেখা করেছি এবং আমাদের বড় আপা ওনাকে খুব কাছ থেকে দেখেছি। ওনার একটা বিষয় আমার খুব ভালো লাগছে যে উনি এমনিতে খুব স্ট্রিক্ট, কিন্তু মাঝে মাঝে আবার অনেক হাসি দিয়ে কথা বলে। তো এটা মানে সবসময় প্রত্যাশা করি না, কিন্তু অনেক সময় আবার উনি অনেক হাসি দিয়ে কথা বলে। এই স্কুলের শিশু পরিষদে আমি এই সেক্রেটারি ছিলাম, তো ওই দিনটা আমার জীবনে খুবই স্মরণীয় হয়ে থাকবে। ওই দিন এক মিটিং ছিল একটা, তো আমি কখনো ভাবতে পারি নাই যে ম্যাডাম ওনার পাশে নিয়ে আমাকে বসাবে, আমাকে বলতেছে যে তুমি এটা করো, এটা করলে ভালো হবে। তো আমি ভাবতে পারি নাই, ওই দিনটা আমার জন্য খুবই স্মরণীয় একটা দিন। এবং ম্যাডামের বাসা আর আমার বাসায় খুবই কাছাকাছি ছিল, তো আমি সবসময় রাস্তাঘাটে চলার সময় এটা মাথায় রাখতাম যে ম্যাডাম আমার সামনে পড়ে নাকি, তো ওনাকে পড়লে আমাকে সালাম দিতে হবে, সবসময় এইভাবে চলাফেরা করতাম। আর ওনার চলাফেরা সব কিছু আমার খুব ভালো লাগে। আর ম্যাডাম সারা জীবন যাতে খুব ভালোভাবে থাকে এবং তার আর জীবনের দিনগুলো যাতে খুব ভালো হয় তার দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ। শ্রদ্ধেয় বড় আপা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই আমার বস, আপনাদের সামনে কথা বলার যোগ্যতা আমার নেই। আমি দুটো বিষয়ে কথা বলব। এক নম্বর, আমি জানি না আপনাদের কার মা বাবা বেঁচে আছে এবং কার মা বাবা বেঁচে নেই, তবে আমার মা বাবা কেউ বেঁচে নেই। মা বাবা ছেলেদেরকে যেভাবে আশ্রয় দিয়ে রাখতো, ইউসুফ আমবাগান স্কুলে আমরা যারা আছি তাদেরকে বড় আপা আমাদেরকে সেভাবে আশ্রয় দিয়ে রাখতো। আগামী 1 তারিখ হইতে আমাদের মাথার উপর থেকে ছায়ারা তো চলে যাবে, আর থাকবে না। যাই হোক, মানুষ চিরদিন বেঁচে থাকে না, চিরদিন এক জায়গায় থাকে না, এটা বাস্তব। আর বাস্তবতাকে আমাদেরকে মেনে নিতেই হবে। যাই হোক, আমি আমার বড় আপার কাছে আবেদন করব, উনি চলে যাওয়ার পরে আমরা যারা থাকবো বা আসবে, আমরা যেন আপার দেওয়া শিক্ষা মোতাবেক সবার সাথে মিলেমিশে কাজ করতে পারি। আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করার জন্য আমরাও আপার জন্য দোয়া করব। আপা যেখানে থাকুক, যেভাবে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক। 2 নম্বর কথা হলো, আমি ইউসুফ আমবাগান স্কুলে জয়েন করেছি 2000 সালে, আর আপা এসেছেন এখানে 2002 সালে। বলতে গেলে ইউসুফ কর্মজীবনটা আমার পুরাটি আপার সাথে। এই দীর্ঘদিন কাজ করতে যায়, চলাফেরার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে আপার সাথে আমি অনেক ভুল করেছি, অনেক বেয়াদবি করেছি। আমি 2 হাত জুড়ে ক্ষমা প্রার্থী, আপা যেন আমাকে ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দেন। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। আপারও ছাত্রী ছিলাম, ছাত্রী হয়ে আপার কাছে, আবার এখানে চাকরি করে অনেক আনন্দ এবং কি অনেক আপা অনেক আপদে বিপদে এবং কি আমাকে মেডিকেলও অনেক সুযোগ দিয়েছেন। এবং ছাড়ারা যদি আমার পাশে বা আপা যদি আমার পাশে না থাকতেন, তাহলে আমি বেঁচে এবং কি আসতে পারতাম না। এবং আপা আমাকে অনেক সাহায্য, আপার টাকা দিয়ে হলো আমাকে সাহায্য করেছেন। এবং কি আপা আমাকে মেডিকেল যে অনেক চাইছেন, এবং কি আপা অনেক আপদে বিপদে আমাকে আপা অনেক সাহায্য আমাকে দিয়েছেন। এমনকি আপা আমাকে অনেক পরামর্শ আমাকে দিতেন, যে আমার ফ্যামিলির ব্যাপারেও অনেক কথা আমাকে বলতেন, যে অনেক কথা বলতেন আপা আমাকে। আপা এখন চলে যাবে, আমার অনেক কষ্ট লাগতেছে। এবং আপা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা করি আপাকে অনেক। আপা যেন আমাকে মিস করি। আমি ইউসুফ আমবাগান স্কুলে বাকি যারা স্টাফ আছে তাদের মধ্যে সব থেকে জুনিয়র, সব থেকে কম সময় আপার সাথে কাজ করতে পেরেছি। 4 বছর কাজ করেছি আপার সাথে। এই 4 বছর কাজ করতে যেয়ে আপার কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি। এক হিসেবে বলা চলে যে আমার হাঁটা শেখাটা ইউসুফে আপার হাত ধরেই। আমি এই 4 বছর আপার সাথে কাজ করে আমি অনেক কাজ শিখেছি, আপার টেকনিক শিখেছি। আপা শুধু একজন ভালো কর্মীই না, আপা একজন গ্রেট টিম লিডার। তো আমি এই 4 বছরে কাজ করেছি আপার সাথে। হয়তো আমার অজান্তে আপার সাথে হয়তো যদি কখনো কোনো অন্যায় করে থাকি, কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে আপা ছোট ভাই সন্তান হিসেবে ক্ষমা করে দিবেন। আর আপা আপনাকে খুব মিস করব।
আপা আপনি যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনিও আপা আমাদের জন্য দোয়া করবেন, আপনার অনুপ্রেরণায় ধরে রেখে যেন আমরা সামনে এগাতে পারি। আর আমরা আপনি থাকতে যেভাবে কাজগুলা করছি, আপনি দোয়া করবেন, আপনি চলে যাওয়ার পরও আমরা যেন ঠিক সেই স্পিডে, সেই গতিতে আমরা সবাই মিলে কাজগুলা ঠিকভাবে করতে পারি। আর আমি তো বলছি আপা, আমার যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, হয়তো এই 4 বছর আপনার সাথে কাজ করছি, অনেক ভুল ভ্রান্তি হবে, অনেক যদি কখনো কোনো অন্যায় করে থাকি তাহলে আপা ক্ষমা করে দিবেন ছোট ভাই হিসেবে। আর আপনি যেখানেই থাকবেন ভালো থাকবেন, আপনার সুস্থতা কামনা করছি, আপনিও আমাদের জন্য দোয়া করবেন। আমি যেদিন ইউসেপে জয়েন করি 1995 সালের 12 জুলাই, ঠিক সেই দিনই পাহাড়তলী বিভাগীয় অফিসে আমার আপার সাথে কথা হয়, পরিচয় হয়। যদিও আপা ওই দিন অন্য স্কুলের প্রশাসক ছিলেন। আমি ইউসেপ আমবাগান স্কুলে জয়েন করার পর থেকে পরবর্তী সময়ে আপা 2002 সালে ইউসেপ আমবাগান স্কুলে যখন প্রতিবন্ধীদের নিয়ে একটি বিশেষ কার্যক্রম চালু হয়, ইনক্লুসিভ এডুকেশন, ঠিক সেই মুহূর্তে আপা আমবাগান স্কুলে আসেন। দীর্ঘ অনেক দিন আপার সাথে কাজ করেছি, কিন্তু আপা চলে যাবেন, আসলে এই কথাটা মনে প্রাণে মেনে নিতে পারছি না, কিন্তু বাস্তব বড় কঠিন, মেনে নিতেই হবে। তো দীর্ঘদিন আপার সাথে কাজ করার সাথে আপাকে আমি খুব কাছে থেকে দেখতে পাওয়ার সুযোগ পেয়েছি। আপা আসলে কাজের প্রতি খুব সিনসিয়ার ছিলেন। আমার বাসা যদিও স্কুলের কাছে, আমি অনেকের চেয়ে আগেই স্কুলে আসতাম, কিন্তু আমি আপার আগে কখনো স্কুলে আসতে পারি নাই। আমি যত আগেই আসি না কেন, এসে দেখতাম যে আপা অফিসে বসে আছেন। তো এই দিক থেকে আপা ছিলেন কাজের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান। আপা যখন স্কুলে আসে তখন আসলে এই স্কুলটার পরিস্থিতি খুব একটা ভালো ছিল না, কিন্তু আপা আসার পর এই ইউসেপ আমবাগান স্কুল এখন ইউসেপের একটা সেরা স্কুল হিসাবে পরিগণিত হয়েছে, যার শতভাগ সাফল্য আপা, এবং এটা সম্ভব হয়েছে আপার সুযোগ্য নেতৃত্বের কারণে। আপা একজন বলিষ্ঠ নেতৃত্ব দিতে পারেন, এটা আমি বলবো। আর আপা আসলে ইউসেপ বাংলাদেশে একটি পরিচিত মুখ। তিনি মিনাপা নামে সকলের কাছে খুব পরিচিত, একবারে টপ টু বটম সারা বাংলাদেশে ইউসেপের সবাই এক নামে আপাকে চিনেন। এটা কিন্তু সম্ভব হয়েছে আপার কাজের মাধ্যমে, আপা এটা করে নিতে পেরেছেন। আপা তার এই দীর্ঘ কর্মজীবনে অনেক সম্মান তিনি পেয়েছেন, যেটা সম্ভব হয়েছে তার কাজের মাধ্যমে। আপা সবসময় আমাদের অফিসের বাইরেও আমাদের সাথে আপা একটা সম্পর্ক রাখতেন, সব স্টাফদের সাথে সবসময় আমাদের পারিবারিক খোঁজখবর নিতেন। বিশেষ করে আপা আমাদের বাচ্চাদের খোঁজ নিতেন, বাচ্চারা কিভাবে লেখাপড়া করতেছে, কার কীরকম উন্নতি হচ্ছে, এই বিষয়ে আপা নিয়মিত যোগাযোগ রাখতেন এবং সবসময় বলতেন যে আপা আমরা বাচ্চাদের কিভাবে উন্নতি হবে, কোথায় পড়ালে ভালো হবে, সেই বিষয়ে আপা আমাদেরকে সব সময় উপদেশ দিতেন। আপার উপদেশ হয়তো আমরা আর পাবো না কাছে থেকে। এছাড়াও আপা ছাত্রদের যে সমস্যা, আমাদের যে সমস্যাগ্রস্ত ছাত্র নিয়ে আমরা প্রোগ্রাম পরিচালিত করি, সবার সমস্যা সম্পর্কে আপা ছিলেন অবগত। তিনি সব সময় ছাত্রদের খোঁজ খবর রাখতেন, ক্লাসে ক্লাসে গিয়ে মনিটর করতেন। বিশেষ করে যারা একটু দুষ্ট প্রকৃতির ছিল তাদের সাথে আপা একটা গভীর সম্পর্ক তৈরি করতেন।
যাতে তারা নিয়মিত স্কুলে আসে। আমি আপাকে ক্লাসরুমে দেখেছি প্রাণবন্ত। আপা যখন ক্লাস নিতেন খুব প্রাণবন্তভাবে ছাত্রদের সাথে মিশতেন এবং সুন্দরভাবে ক্লাস নিতেন, এবং ছাত্ররা আপার ক্লাসগুলোকে খুব আগ্রহ করে মনোযোগ দিয়ে শুনত। এটা ছিল আপার একটা বিশেষ গুণ। আসলে আমরা যতদিন আপার সাথে কাজ করেছি, আপা আমাদেরকে যে কীভাবে রাখতেন সেটা আমি কিভাবে বোঝাবো। যেমন একটা মুরগি তার 20-25টা বাচ্চাকে ডানা দিয়ে আলগে রাখে, শত্রুর কবল থেকে রক্ষা করে, ঠিক আপাও আমাদেরকে ঠিক তেমনি তার ডানা দিয়ে ঢেকে রাখতেন, যাতে বাইরের কোনো আঘাত আমাদের গায়ে না লাগে। এরপর আপনারা জানেন আপার সেই হাসি, যে কোনো বিষয়ে, যে কোনো আনন্দঘন মুহূর্তে আপা খুব সুন্দর করে হাসতেন। আপার এই হাসির সাথে সবাই পরিচিত। তাই আমি বিদায় বেলায় বলবো, কবির ভাষায় যদি বলতে হয়, হাসি দিয়েই যদি লুকালে তুমি সারা জীবনের বেদনা, আজও তবু হেসে যাও আজ বিদায়ের দিনে কেঁদো না। আপার সাথে কাজ করতে গিয়ে হয়তো অনেক সময় মতের মিলও হয়ে থাকতে পারে, অমিল হয়ে থাকতে পারে। এই জন্য আপাকে আমি বলবো যে আপা, যদি আমি কোনো ভুল বা অন্যায় করে থাকি সেটা ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন। আপনার অবসর জীবন আনন্দময় হোক, আপনি আমাদের মাঝেই থাকবেন। আপা, আমরা আপনাকে খুব মিস করব, খুব মিস করব। আপনার অবসর জীবন নিরাপদ আনন্দে কাটুক, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও যেন ভালোভাবে এবং নিরাপদে থাকতে পারি। ধন্যবাদ। তার সাথে আমার কাজ শুরু হয়েছিল 1997 সালে। আমি আপার কাছে জয়েন করি। আপা তখন হামজারবাগ স্কুলে। আমি প্রথম চাকরি, আমার কাজ শেখাটা পুরোটাই আপার কাছে। আপা পরে ট্রান্সফার হয়ে আমবাগান স্কুলে আসলেন, মাঝখানে একটা ছেদ করলো। আমিও ঘুরে ফিরে প্রমোশন নিয়ে 2008 সালে আবার আপার কাছে। বরাবরই দেখেছি আপা আমার প্রতি একটা অন্যরকম ভালোবাসার দৃষ্টি, দেখে রাখার দৃষ্টি। আমি খুব কাছ থেকে আপাকে দেখার আমার সুযোগ হয়েছিল। আমি ইস্টার্ন স্কুল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যখন প্রমোশন নিয়ে আপার কাছে আসি, কাজের কারণে খুব কাছে থেকে আপাকে আমি দেখেছি। আপার মাঝে কর্মীকে দেখে রাখার একটা প্রবণতা। শুধু কর্মীকে শিখিয়েছেন তাই না, আমাদের পারিবারিক জীবন, সেখানেও আপার একটা সুন্দর সহযোগিতা, স্নেহ, ভালোবাসা, পরিবারের সকল সদস্যের খোঁজখবর নিয়ে, সবার সুস্বাস্থ্যের কথা চিন্তা করা। আমি এমনও দেখেছি কর্মী বাহিনীর মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়লে উনি কিভাবে ছুটে গেছেন তার কাছে। সেই দিকটা, এই বিষয়গুলো আসলে সবসময় দেখা যায় না, সব নেতার মাঝে দেখা যায় না। এটা আমি আমার কাছে খুব দেখেছি। কর্মীদের সাথে যে সুসম্পর্ক, সুন্দর সম্পর্ক, উচ্ছ্বাস, আনন্দ করা, বাচ্চাদের সাথে আনন্দ করা,
এবং অট্টহাসি, আপার হাসি, ভুবন ভোলানো সেই হাসি আমরা খুব মিস করবো আপার হাসিটা। আপার এই দীর্ঘ সময়ের কর্মজীবন এটা একটা গৌরবের। আপা ইউসেফ বাংলাদেশে সবার কাছে সুপরিচিত এবং সবাই তাকে শ্রদ্ধার চোখে দেখে। আপা অনেক দিয়েছেন ইউসেফকে, এমনও হয়েছে উনি পরিবারকে কোনো কোনো ক্ষেত্রে সময় কম দিয়ে কখনো কখনো উনি পরিবারের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন উনি ইউসেফকে। আমি কাছে থেকে তা দেখার সুযোগ পেয়েছি। ছুটি তিনি নিতেনই না বলতে গেলে, খুব প্রয়োজন না হলে। অসুস্থ কিন্তু তারপরও তিনি চলে আসতেন। আমি হয়তো অনেক সময় বলেছি আপা না আসেন, কিন্তু না, তিনি ঠিকই চলে আসতেন। এটা আসলে ইউসেফের প্রতি ওনার মমত্ববোধ থেকেই এই বিষয়টা। আমি খুব মিস করব আপাকে। সকালবেলা অফিসে এসে একটা সুন্দর সময় আপার সাথে কাটতো, দিনের শুরুটাই শুরু হতো সুন্দর করে আপার সাথে। সেই সময়টা আর হবে না, এটা ভাবতে আমার খুব খারাপ লাগে। আমাদের যে দিক নির্দেশনাগুলো আপা দিতেন আমাদেরকে, সেটা পাবো না, সরাসরি পাবো না, এটা ভাবতে খারাপ লাগে। কিন্তু আমি আপার কাছে চাইব, আপা যেখানেই থাকেন আপার দিক নির্দেশনা যেন আমরা পাই। আমাদের কর্মজীবনে কিংবা পারিবারিক জীবনে সর্বক্ষেত্রে যেমনটা আপা এখন আমাদেরকে দিয়ে গেছে, ঠিক তেমনি আমাদেরকে নির্দেশনা দিয়ে যাবে। আপার অবসর জীবন সুন্দর কাটুক, ভালো কাটুক, আপা সুস্থ থাকুক। আপা যেমন হাসি খুশি, বাকি জীবন যেন তিনি হাসি খুশিতেই থাকতে পারেন, আমি এই কামনা করছি। এবং দীর্ঘ চলার পথে আপার সাথে কাজ করতে গিয়ে হ্যাঁ হয়তো সব সময় আপার মন রক্ষা করে তুলতে পারিনি। আমি অনুরোধ করব আপা, আপনি সেই ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছোট ভাই হিসেবে এসব ভুলে যাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনি আমাদেরকে যে দীক্ষা দিয়ে গেছেন, আমরা যেন সেই দীক্ষা নিয়ে সামনের পথ পাড়ি দিতে পারি। ধন্যবাদ। ইতিহাস তুমি কেঁদো না, পরিবর্তন আসে, চিরক্লান্তির ভাবনা তোমাকেই ভালোবেসে। বন্ধু তুমি কেঁদো না, আমারও কান্না আছে, কাঁদি না তোমারই জন্য, তুমি ভেসে যাও পাছে।